আমরা এখন দেখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। বিষয়টি একদম সহজ, কিন্তু তারপরও অনেকেই ম্যাক্সিমাম লোক এখনও প্রফেশনালি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না। খুলতে পারলেও অনেক ধরনের ভুলভ্রান্তি করে ফেলেন এবং বিষয়টা বুঝতে পারেন না। তার জন্যই আমরা ভিডিওটা তৈরি করতেছি। আশা করছি একদম যারা বিগিনার তাদের জন্য খুবই কাজের হবে। তো মেইল খোলার জন্য কি করতে হয়, একদম একটা ব্রাউজার নেন, যে কোনো ব্রাউজার, বিশেষ করে গুগল ক্রোম যদি নেন তাহলে দেখবেন এই যে জিমেইল এভরিথিং সব কিছুই থাকে, ঠিক আছে। তো এখন জিমেইলে ক্লিক করলে তো আসলে জিমেইলটা আপনার খুলবে না, কারণ এখানে আপনার কোনো অ্যাকাউন্ট নেই। তাই আমাদের জিমেইলে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিব। দেওয়ার পর এখানে প্রথমে নাম লিখব। তো নাম লিখতেছি আমরা বাদশাহ, তারপর এখানে দিচ্ছি মিয়া। এই নামে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট করব। এটা হচ্ছে নাম জাস্ট, এটা মেইল অ্যাড্রেস না। প্রথমে বয়স দিতে হবে, জন্ম তারিখ, সঠিক জন্ম তারিখ দিবেন যদি আপনি এটা প্রফেশনালি ব্যবহার করতে চান। আর যদি অন্য কোনো কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে যে কোনো একটা ডেট দিলেই হবে, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই 18+ যেন হয়, তাহলে খুব ভালো হবে। তাই আমি একটা বয়স দিচ্ছি আনুমানিকভাবে, যেটা 18+ হবে। জেন্ডার মেল, নেক্সট। তো এখানে অটোমেটিকলি বলতেছে যে এইরকম নামে একটা যে কোনো আপনি মেল তৈরি করতে পারেন, একটা এটা দুইটার একটা যে কোনো, ঠিক আছে। অথবা আপনি নিজে ক্রিয়েট করতে পারেন ইমেল অ্যাড্রেস, কিন্তু এরকম হবে @ এরকম চান নাকি এটা চান। তো ধরেন আপনার এটাও ভালো লাগলো না, এটাও ভালো লাগলো না, তারা আর কি আপনাকে আনুমানিকভাবে দিল। তো আপনি যখন নিজে থেকে চাইবেন তখন এখানে ক্লিক দিবেন ক্রিয়েট ইউর ওন। পিছনের দিকে দেখেন @gmail কিন্তু লিখে দেয়াই আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের পছন্দ মতো লিখিয়ে দিব। হ্যাঁ, আমি দিচ্ছি BAD বাদশাহ ভাই 24, এভাবে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দিলে যেটা হবে, এখানে যদি ইতোমধ্যে নেওয়া হয় তাহলে কিন্তু খুলতে দিবে না, বলবে অলরেডি টেকেন। তখন আমরা কি করব, সামনে পিছনে কিছু যুক্ত করবো। দেন বলতেছে দিস ইউজার নেম অলরেডি টেকেন, ঠিক আছে। আমি এখানে 306 এরকমভাবে দিলাম। নেক্সট, এটাও নিচ্ছে না, ঠিক আছে। বাদশাহ ভাই দেওয়ার পরেও নিল না, তাইলে এটাকে দিয়ে দিলাম টিম, বাদশাহ ভাই টিম, বা বাদশাহ টিম টিম সরি, এখানে সব ছোট হাতের দিতে হয়। হ্যাঁ, টিম ইট এটা দিলাম। টিম ইট বলতে টিম IT। এবার নিচে কিন্তু এবার সযত্নে আমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড আমরা তৈরি করব, একটা নোটপ্যাড নিলাম, এখানে পাসওয়ার্ড তৈরি করব। এমনভাবে পাসওয়ার্ডটা তৈরি করব যাতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি হয়, যেমন এইরকম নেওয়া যেতে পারে বাদশাহ, তারপরে দিলাম ভাই, ছোট হাতের বড় হাতের হবে, তারপরে সংখ্যা দিবেন, হ্যাঁ, তারপরে @ এগুলো চিহ্ন দিবেন। তাহলে এগুলো সহজে কি হবে না, হ্যাক করতে পারবে না। তো এরকমভাবে দিতে হবে পাসওয়ার্ড, এবং সেম পাসওয়ার্ডটা কপি করে এখানে একবার দেবেন, এখানে একবার। যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি পাসওয়ার্ডটা এটা নিচ্ছি না, আমি কি নিচ্ছি আপনাদেরকে জানাচ্ছি না। তবে আপনারা ওইভাবে লিখে রেখে রাখবেন, সেভ করে রাখবেন। ব্যাস, এখানে দেব এখন নেক্সটে ক্লিক দেব। দুটো যদি সেম হয় তবেই হবে। এখন বলতেছে রিকভারি ইমেল অ্যাড্রেস দরকার একটা। তো রিকভারি ইমেল অ্যাড্রেস আমরা আপাতত দিচ্ছি না, স্কিপ। অবশ্যই আপনারা দিয়ে নেবেন যদি আগের কোনো ইমেল থাকে। হ্যাঁ, তা আমরা এখানেও স্কিপ করে দিচ্ছি, ফোন নম্বরও দিচ্ছি না, স্কিপ। নেক্সট, এই জিনিসগুলো ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলে আপনারই ভালো, তাহলে পরবর্তীতে ইমেলটি হারিয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে বা হ্যাকাররা হ্যাক করলে সেটা আপনি ব্যাক করতে পারবেন, রিকভার করতে পারবেন, বিষয়টা এমন। তো যাই হোক, যার জন্য আমরা ইমেল খুলতেছি তার আসলে আদৌ জীবনে আর কোনো ইমেলই ছিল না এর আগে, ধরেন, তাহলে কোথায় পাবেন ইমেল, তাই না? তো সেক্ষেত্রে ফোন নাম্বার তো থাকে, ফোন নাম্বারটা দেওয়া যায়। তো আমরা সেটাও দিলাম না, আচ্ছা আমরা পরবর্তীতে দিব, কোথার থেকে দেওয়া যেতে পারে আমি দেখাচ্ছি। তো এই যে ডিটেলস পড়ে নেওয়া উচিত, তাই না? কোনো একটা কোম্পানির কোনো কিছু ব্যবহার করলে প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন এগুলো পড়ে নেওয়া উচিত।
আরও যদি করতে চান এখানে দেখবেন কি কি কাজে কি কি আপনার ডকুমেন্ট সেভ রাখবে, কি কি ব্যবহার করতে পারবেন, এভরিথিং। এগ্রি। আপনি যদি এগ্রি না করেন তাহলে তো আপনাকে তারা সার্ভিসটা ব্যবহার করতে দিবে না। অবশ্যই তাদের শর্তাদিগুলো আপনাকে স্বীকার করে নিয়ে তাদের সার্ভিসটি ব্যবহার করতে হবে। ওকে, আমাদের দেখেন জিমেল কিন্তু খুলে গেছে না? তো আমাদের প্রথম কাজ হচ্ছে জিমেলে খুলে গেছে কিন্তু। তো এবার যদি আসি, এই দেখেন এই জায়গায় ইনফরমেশন আছে, এখানেও ইনফরমেশন আছে, ওই জিমেলটাই এতক্ষণ আগে ছিল না কিন্তু ব্রাউজারের, যেহেতু এটা ক্রোম ব্রাউজার। তো এখানেও পাবেন, আবার এখানেও পাবেন, অথবা নিউ ট্যাব নিলে এবার এই কর্নারে এই দেখেন অলরেডি চলে আসছে ওই মেলটা। ঠিক আছে? তো ধরেন আপনি কোনো কারণে নতুন কোনো কম্পিউটারে গেলেন বা কোনো এটা এখান থেকেও যে কোনো মুহূর্তে লগ আউট হতে পারে, তাহলে কিভাবে আবার লগ ইন করতে হয় মেইলে সেটা দেখাচ্ছি। আমি ইচ্ছা করে লগ আউট করে দিলাম। কেমন? রিলোড দেই, ধরেন এরকম ব্ল্যাঙ্ক আছে, কোনো কিছু নেই এখানে এখন। তাহলে আপনি এবার লগ ইন করতে চাচ্ছেন, তাই তো? তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো জায়গায় এখান থেকে নিতে পারেন, অথবা এখান থেকে নিতে পারেন, অথবা গুগলে কোনো কিছু একটা সার্চ করলেন, যে কোনো কিছু, এই যে সাইন ইন অপশন পাবে, এখান থেকেও হবে। তো আমি এখান থেকে দিই, অথবা এখান থেকেও দিতে পারবেন। হ্যাঁ, দিয়ে একটা প্রোফাইল, গেস্ট প্রোফাইল নিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকেই দেখাচ্ছি। দিলে আগের যে মেইলটা আছে এটা দেখা যাবে, আগে যেটা আমরা একটু আগে যেটা সাইন আউট করেছি সেটা এখানে থাকবে হিস্টোরি আকারে। কিন্তু আপনি যদি মনে করেন নতুন ব্রাউজারে, সেক্ষেত্রে এটা এরকম হিস্টোরি নাও থাকতে পারে। এখানে দিবেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, চাইলে এখানে লিখে দিবেন একটু আগে যেটা বানাইলাম। কি বানাইছিলাম? BAD বাদশা ভাই দিয়েছিলাম, দেয়নি, বাদশা টিম IT, তারপর @gmail.com। আমরা যদি @gmail.com টুকু না লিখতাম তাও হইতো। তো জায়গাটা লিখে দিলাম, দেন নেক্সট। তারপর আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। একটু আগে আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি, বি দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ড, ব্যাস, নেক্সট। যদি পাসওয়ার্ড সঠিকভাবে দেন, মাস্ট বি লগ ইন হবে, লগ ইন হতে বাধ্য। লগ ইন হইল, আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন, এই যে গুগলে আসলে দেখবেন এই কর্নারে, অথবা নিউ ট্যাব নিলে দেখবেন যে এই কর্নারে থাকে ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে। এবারে যে জিমেলে চলে গেলাম, ঠিক আছে, প্লাস এই যে নিউ ট্যাব নিলে আবারও থাকলো। তো জিমেল আসলে ইনবক্স এখানে থাকে, আপনি কাকে মেইল করেন সেন্ড করলে এখানে থাকে। আচ্ছা, এবার আসি যে জিমেইলটাকে যদি আপনি শক্তিশালী কিছু সিস্টেম বা সেট আপ দিয়ে রাখতে চান ইনফরমেশনগুলো, তাহলে কোথায় যাইতে হবে? এই মেনুতে ক্লিক করেন, করে অথবা এখানে ক্লিক করেন, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এসে প্রথম কাজটা হচ্ছে আপনার একটা ছবি আপলোড করা। তা আমাদের ছবি আছে কিনা আমরা একটু চেক করি। এখানে অ্যাড ইমেজ, আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে কম্পিউটার থেকেও দিতে পারেন আপলোড, অথবা আপনি চাইলে একটা সাথে সাথে ছবি তুলতেও পারেন, আপলোড ফ্রম কম্পিউটার। দেখি এখানে আমাদের বাদশা ভাইয়ের ছবি আছে কিনা। ক্যামেরায় না, ক্যামেরা, এখানে আপনার ছবি কোথায়? নাই। এই যে বাদশা ভাইয়ের ছবি আছে এখানে, ছবি পাওয়াটাই মুশকিল আছে। এই যে একটা ছবি পাইলাম, হ্যাঁ, ধরেন এই ছবিটা নিচ্ছি আমরা। একটু ছবিটাকে আমরা আরো ছোট করে নিই, শুধু মাথাটাকে দেখাই, পুরো বডি দেখায় কোনো কাজ নেই। নেক্সট, দেন সেভ প্রোফাইল পিকচার। তাহলে আপনি যখন মেইল পাঠাবেন কাউকে, মেইলের সাথে সাথে আপনার ছবিটাও থাকবে, তা সহজেই বুঝতে পারবে যে কে মেইলটা পাঠাইছে। ঠিক আছে, ওকে, এটা ক্লোজ। তা আমরা ছবি আপলোড করলাম, তারপর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য পুনরায় এডিট করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন। তবে এই যে অ্যাড্রেসটা, এইটা কখনোই পরিবর্তন করা যায় না, ব্যাপারটাই। অ্যাড ইউর রিকভারি ফোন টু হেল্প কিপ সিকিউর অ্যাকাউন্ট। আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটাকে যদি আপনি সিকিউর মানে নিরাপদ রাখতে চান, তাহলে এখানে ফোন নাম্বার অ্যাড করে রাখতে পারেন পুনরায়। তো এখানে দেবো অ্যাড নিউ, দিয়ে এখানে ফোন নাম্বার, এই বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে ফোন নাম্বার দেবো 01320
20968630 এই ফোন নাম্বারটা এখানে দিয়ে রাখলাম। তারপর গেট কোড, এখানে ক্লিক দিলে এই ফোন নাম্বারে একটা কোড চলে যাবে, সেটা দিলে এটা ভেরিফাইড হবে। আপনার ফোন নাম্বার চেক করুন, দেখেন একটা কোড গেছে 6 ডিজিটের আসছে। গুগল থেকে কোনো SMS আসে নাই, নেটওয়ার্কের মধ্যে আছে ফোনটা। আমাদের মেসেজ চলে আসছে 501529। যদি মেসেজ আসছে এটাও যদি না বলতে পারেন তাহলে তো আরও মুশকিল। মেসেজ ঠিকই পাঠিয়ে দিয়েছে গুগল, কিন্তু আমাদের বাদশা ভাই বলতেছে মেসেজ আসে নাই। তো যাই হোক, এখানে যে ভেরিফাইড লেখা রয়েছে, এখন এই ইমেলটা মোটামুটি নিরাপদ, সহজে কেউ হ্যাক করতে পারবে না, বা হ্যাক করলে বা পাসওয়ার্ড হারিয়ে গেলে এটাকে ব্যাক করা, রিকভার করা পসিবল। ঠিক আছে, এবার চাইলে আপনি হোম অ্যাড্রেস, ওয়ার্ক অ্যাড্রেস, অনেক কিছু চাইলে যুক্ত করতে পারবেন। পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এখান থেকেও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আরও অধিকতর নিরাপত্তার জন্য আপনি এখানে আসতে পারেন, সিকিউরিটি। এখানে এসে আপনি আরও অনেক কিছু যুক্ত করতে পারেন, রিকভারি, একটা ইমেল যুক্ত করে রাখতে পারেন। তো ফোন নাম্বার একটা আছে, এটাই দ্যাটস এনাফ। আপনি চাইলে এটা যুক্ত করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। এটা যদি করে নেওয়া হয় তাহলে জীবনে এই মেলটা হ্যাকাররা হ্যাক করতে পারবে না। কি করতে হবে, এখানে ক্লিক করে আপনি নেক্সট গেট স্টার্টে যাবেন, গিয়ে আবারও এখানে আপনি ফোন নাম্বারটা যে আছে, এবার এই ফোন নাম্বারটা আমরা এখানেই দিলাম। এখন ফোনে আবারও আমরা মেসেজ পাঠাবো। ফোনটা জানালার কাছে রাখেন যেখানে নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তা আমরা এই যে ফোনে আবারও একটা মেসেজ পাঠাচ্ছি, এটাকে বলে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। এখন এই কোডটা ফোনে চলে গেছে, এখানে দিতে হবে, দিলে এটা ভেরিফাইড হয়ে যাবে। তাহলে প্রতিবার লগ ইন করার সময় আপনার পাসওয়ার্ড যেভাবে আমরা দিলাম, মেইল দিলাম, দেওয়ার পরেও আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা পরবর্তী ধাপে দিতে হবে, তবেই আপনি ইমেলটা অ্যাক্সেস করতে পারবেন। তো হ্যাকাররা যদি আপনার পাসওয়ার্ড জানে, ইমেল জেনে যায়, কোনো সমস্যা নেই, কারণ ফোন তো আপনার কাছে, মেসেজ না আসলে সে লগ ইন করতে পারবে না। তো আমরা এটার জন্য অপেক্ষা করতেছি, দেখি মেসেজ আসে কিনা। হ্যাঁ, নাম্বারটা বলেন, ওখানে কি নাম্বার আছে 6 ডিজিটের? 220739। এটা হচ্ছে ভেরিফিকেশন কোড। তো এই মেইলটা এখন থেকে টার্ন অন করে দিলাম, ভেরিফিকেশন, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন হয়ে থাকবে, এরকম দেখাবো অন। অর্থাৎ এই ইমেলটা কেউ পাসওয়ার্ড জেনে গেলেও এটাকে লগ ইন করতে গেলে মাস্ট বি এই যে ফোনের মধ্যে একটা মেসেজ যাবে সেটা লাগবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আর এই যে রিকভারি মেল দিলে তো আরও স্ট্রং হবে, কোনো সমস্যা না। আরও অনেক ধাপ আছে, আপনি চাইলে এখানে অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলোর মাধ্যমে আপনি ইমেলকে সিকিউর রাখতে পারবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই ছিল। পরবর্তী অংশে আমরা অন্য কিছু দেখব, সাথেই থাকবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রকম বেসিক কি বিষয়ে আপনারা জানতে চান বা শিখতে চান, সেটা এই ভিডিওর নিচে আপনাকে কমেন্ট করে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।